আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন খামারের গল্প থেকে। আপাতত মুরগির বয়স 14 দিন। মুরগিকে ফিড দেওয়া হচ্ছে। আসলে এরা এখনো মুরগি হয়নি, বাচ্চায় আছে। 14 দিন বয়সের বাচ্চা, পোলট্রির বাচ্চা। আলহামদুলিল্লাহ, প্রায় 700-750 ঘরের আইটেম, 700 বাচ্চার আইটেম। ইনশাল্লাহ দোয়া রাখবেন যেন বাচ্চা ঠিকঠাক থাকে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন খুব ভালোভাবে চালানটা উঠিয়ে দেয়। ঠিকঠাকভাবে বাচ্চার খেয়াল রাখতে হবে যেন ঠান্ডা এবং গরমের জন্য যেন গ্যাস, এই দুইটা যেন ঘরে না হয়। ঠান্ডা লাগলেও সমস্যা, আবার ঘরে যদি গ্যাস হয়ে যায় এটা তো আরও অনেক বড় সমস্যা। যেমন গ্যাস হয়ে গেলে এগুলো মুরগি যেভাবে খাইতেছে ওরা খাইতে পারবে না, পেট ফুলে থাকবে আর মুরগি উল্টাবে, বাচ্চা হলেও উল্টায় মরবে। গ্যাস হলে তারা পানিও খাইতে পারবে না, ঠিক মতন খাবারও খেতে পারবে না। কিন্তু বাচ্চাগুলো আল্লাহর রহমতে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতেছে, ঠিকঠাকভাবে যত্ন নেওয়া হচ্ছে। এগুলোর চালান মোটামুটি 33 থেকে 35 দিনের মধ্যে বাজারজাতকরণ শুরু হবে। বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। এখন দেখা যাক আমরা কতদূর সফলতার পিছনে দৌড়াচ্ছি, সফলতা আনতে পারি। দোয়া রাখবেন। অনেক সময় ভাইরাসজনিত কারণে মুরগি প্রতিবন্ধী হয়ে যায়। অনেক সময় একাধারে বসে থাকার জন্য কিংবা ঘুমিয়ে থাকার জন্য বাচ্চা পা প্রতিবন্ধী হয়, চোখ প্রতিবন্ধী হয়, যেগুলো বাচ্চা ঠিকঠাক মতন হাঁটাহাঁটি করে না। সেই জন্য প্রতিবন্ধী যেন না হয়, সেক্ষেত্রে তাদেরকে একটু হাঁটাচলা করানো উচিত, বাচ্চাকে তাড়ানো উচিত যেন তারা একটু সরাসরি হাঁটা চলা করতে পারে। কিছু বাচ্চা আছে অনেক সময় উড়ে বেড়ায়, দৌড়ে বেড়ায়, সব বাচ্চারা কিন্তু এরকম হয় না। কিছু বাচ্চা আছে এরকম যে এভাবে শুয়েই থাকে, শুধু শুয়ে থাকে এভাবে, তখন তারা বেশি আক্রান্ত হয় এবং প্যারালাইজড হয়। ভিটামিনের অনেক সময় ভিটামিন যদি কম থাকে খাবারে কিংবা তার শরীরে যদি ভিটামিন সে কম খায়, তাহলে তার পা আস্তে আস্তে চিকন হয়ে যাবে এবং সে প্রতিবন্ধী হওয়ার মধ্যে থাকবে, সে মুরগি বড় হবে কম। সর্বপ্রথম খেয়াল রাখতে হবে বাচ্চার যেন কোনো মতে ঘরে গ্যাস না হয়। তার আগে সবার আগে খেয়াল রাখতে হবে বাচ্চার ঘরে যেন খোলা হাওয়া বাতাস ঠিক মতো ঢুকতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে লাইট যেন থাকে। যদি লাইট দেয়া না থাকে কিংবা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে লাইট দেওয়া হয়নি, তখন সমস্যা। লাইট না দিলে তারা আবার খেতে পারবে না। বেলা যদি কমে যায় তাহলে তারা খেতে পারবে না। যখন দেখবেন হঠাৎ করে লাইট দিচ্ছেন তখন তারা সবাই দৌড়ে দৌড়ে আসবে পটের কাছে খাওয়ার জন্য। অতএব লাইটিং সিস্টেম যেটা, সেটা সবার আগে ক্লিয়ার করা উচিত, যেন তাদের খাবার দাবারে কোনো সমস্যা না হয়, খাবারে যেন প্রবলেম না হয়। আর এই যে মুরগির যে লিটার আছে, এই লিটারগুলা প্রতি 3 থেকে 4 দিন পর পর এগুলাকে উল্টিয়ে দেওয়া উচিত, যেন নরম কিংবা শক্ত যেন না হয়ে যায়, সবসময় যেন শুকনা শুকনা ভাবটা থাকে। কারণ এখন মোটামুটি ঠান্ডা কমার মধ্যে, কিন্তু তারপরেও লিটারগুলা শক্ত হয়ে যায়, জমে যায়। তো এগুলো যেন না জমে, কারণ জমলে সমস্যা, তাদের গ্রোথ কমে যায়, তারা মাটি আঁচড়াইতে পারে না। মাটি তো থাকে না, কিন্তু থাকে কাঠের গুঁড়া কিংবা ধানের যে গুঁড়া হয় আর কি। এগুলো ঠিকঠাক মতো উল্টিয়ে যদি না দেওয়া হয়
তো তারা ঠিকঠাকভাবে গ্রোথ হবে না। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদের যে খাবার, এই খাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে। অতিরিক্ত যেন খাবার না দেওয়া হয় এবং অতিরিক্ত কমও যেন না হয়। তো মিডিয়ামভাবে রাখতে হবে যেন তাদের খাবারটা বাসি হয়ে না যায়। যদি বাসি হয় তাহলে তারা কম খাবে। এই যে মাত্র টাটকা খাবার দেয়া, তারা দেখুন কি সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে। আলহামদুলিল্লাহ, আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।